আসসালামু আলাইকুম। টার্নিং পয়েন্ট উইথ ফাহিয়া ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। এখানে আপনারা পাবেন জব সার্কুলার, জব এক্সাম নোটিশ, জব এক্সাম সাজেশন এবং জব প্রিপারেশন রিলেটেড বিভিন্ন ভিডিও। আপনারা অনেকেই জানেন, এর আগে আমি একটি ভিডিও করেছিলাম যে বিসিএস কিন্তু স্পেশাল বিসিএস আসছে। ইতিমধ্যেই স্বাস্থ্য ক্যাডারদের জন্য স্পেশাল বিসিএস অনুষ্ঠিত হয়ে গেছে। এখন শিক্ষা ক্যাডারের জন্য নতুন করে বিসিএস বিজ্ঞপ্তি দিয়েছে। তারই ধারাবাহিকতায় 49তম বিসিএস কিন্তু স্পেশাল হবে। আজকে নিয়োগ বিজ্ঞপ্তি পিএসসির ওয়েবসাইট থেকে প্রকাশ করা হয়েছে। পদ সংখ্যা 683টি এবং আবেদন শুরু হবে 22 জুলাই থেকে আর আবেদন শেষ হবে 22 আগস্ট। আর বয়স 21 থেকে 32। এর মানে এতদিন ছিল 30 বছর পর্যন্ত সরকারি চাকরিতে আবেদনের বয়সসীমা, কিন্তু 2 বছর বাড়ানোর কারণে বর্তমানে যাদের বয়স 32 তারাও কিন্তু আবেদন করতে পারবেন। আর আবেদন ফি 100 টাকা, যাদের কোঠা আছে তাদের জন্য 50 টাকা। আপনারা জানেন, এর আগেও আমি স্পেশাল বিসিএস নিয়ে ভিডিও দিয়েছি এবং সেখানে আমি যে সাবজেক্টগুলোর কথা বলেছি ওই সাবজেক্টগুলোর জন্যই কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ সংখ্যা কতগুলো এগুলো দেয়া আছে। এবং সবার আগে আমি প্রথম স্পেশাল বিসিএস এর মানবন্টন নিয়ে ভিডিও করেছিলাম। আপনারা যারা দেখেছেন তারা তো জানেন, আর যারা দেখেননি তাদের জন্য আমি আরেকবার বলে দিচ্ছি। অনেকে আছেন যারা স্পেশাল বিসিএসটা বুঝতে পারছেন না। স্পেশাল বিসিএস অনেক দিন পরেই শুরু হলো শিক্ষা ক্যাডারদের জন্য। স্পেশাল বিসিএস এ লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় না। সাধারণত বিসিএস এ প্রিলিমিনারি এবং তারপর লিখিত এবং তারপর মৌখিক বা ভাইবা পরীক্ষা অনুষ্ঠিত হয়। কিন্তু স্পেশাল বিসিএস বলতে সেখানে শুধু প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং প্রিলিমিনারিতে উত্তীর্ণ প্রার্থীদের জন্যই মৌখিক পরীক্ষা হয়। 1100 নাম্বারের যে লিখিত পরীক্ষা হয় সেই লিখিত পরীক্ষা হবে না। এর জন্যই এটা স্পেশাল বিসিএস। আর স্পেশাল বিসিএসে এমসিকিউ বা প্রিলিমিনারি পরীক্ষা হবে 200 নাম্বারের এবং মৌখিক পরীক্ষা 100 নাম্বার। সর্বমোট 300 নাম্বারের উপর ভিত্তি করে কিন্তু ক্যাডার হওয়া না হওয়া নির্ভর করবে। কোন কোন সাবজেক্টে কত নাম্বার থাকবে মানে পরীক্ষার মান বন্টন: বাংলায় 20, ইংরেজি 20, বাংলাদেশ বিষয়াবলী 20, আন্তর্জাতিক বিষয়াবলী 20, মানসিক দক্ষতা 10, গাণিতিক যুক্তি 10, বিষয়ভিত্তিক 100। বিষয়ভিত্তিক বলতে আপনি যে বিষয়ে অনার্স বা মাস্টার্স পড়েছেন আপনার ওই বিষয় থেকে 100 নাম্বারের প্রশ্ন থাকবে। আর এই বিসিএস এর জন্য কিন্তু কেন্দ্র আলাদা আলাদা হবে। আপনি যে সাবজেক্টে পড়াশোনা করেছেন ওই সাবজেক্ট থেকে যারা বিসিএস দিবে তাদের এক কেন্দ্র এবং আপনাদের বিষয় অনুযায়ী নির্দিষ্ট কেন্দ্র হবে। বর্তমান বিসিএস এ যেমন একই কেন্দ্রে বিভিন্ন বিষয়ের পড়া প্রার্থীরা একই কেন্দ্রে পরীক্ষা দেয়, এই বিসিএস এ তেমন হবে না। যারা বাংলায় পড়েছেন তাদের এক কেন্দ্র, ইংরেজি আর এক কেন্দ্র এবং গণিত আর এক কেন্দ্র, এরকম সাবজেক্ট ভিত্তিক কিন্তু কেন্দ্র আলাদা আলাদা হবে। তো এটা অনেক বড় একটি সুযোগ। অনেকে হতাশায় ছিলেন, দ্বিধাদ্বন্দ্বে ছিলেন যে স্পেশাল বিসিএস অনুষ্ঠিত হবে কিনা। দেখুন, সার্কুলার কিন্তু দিয়েই দিল। প্রথমে আবেদন করবেন না, কারণ প্রথমে আবেদনে অনেক সময় ভুল হয়। আপনারা একটু সময় নিয়ে কিছুদিন পরে আবেদন করুন। আর এটা অনেক বড় একটি সুযোগ, সুযোগটি কাজে লাগান। আমার ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে আমার ভিডিওতে লাইক দিয়ে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি আপনার ফ্রেন্ডসদের সাথে শেয়ার করবেন যেন তারাও উপকৃত হতে পারে। আল্লাহ হাফেজ।